বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। আজ বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, তাহলে কি শেখ হাসিনাকে ভারত দিচ্ছে দিল্লি? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, খুলনায় পুলিশ কর্মকর্তা ৩ বছরের কারাদণ্ড। খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত ১,৫১,০০,০০০ টাকা সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় পুলিশের এসআই মোহাম্মদ আলী আকবর শেখের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও ৫৬৬ জন আওয়ামী লীগ ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ময়মনসিংহে আসছেন মিজানুর রহমান আজহারী। ১২ লক্ষ মানুষের সমাগমের প্রস্তুতি। আগামী ১৫ই ফেব্রুয়ারি ময়মনসিংহে মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড মিজানুর রহমান আজহারী। মাহফিল ঘিরে জেলার সবচেয়ে বড় ভেন্যু সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে, যেখানে ১০ থেকে ১২ লক্ষ মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে ৫ই আগস্টের মার্চ থ্রু ঢাকা ঠেকাতে যে পরিকল্পনা গ্রহণ করেছিল হাসিনা সরকার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ই আগস্ট শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন শেখ হাসিনা কি পদক্ষেপ নিয়েছিল, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি পরিকল্পনা ধার করে উপস্থাপন ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে বাড়তে পারে অস্থিরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ থেকেই গাজা ইউক্রেন যুদ্ধ বন্ধের আশা দেখিয়ে আসছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ১,০৯৯ জনকে গ্রেপ্তার করা হল। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টা অপারেশন ডেভিল হান্টে এদের গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টা অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ২টি, ম্যাগজিন ২টি, গুলি ৫ রাউন্ড ও একটি করে সোরা ও রামদা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ৭ই ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তী দেশের সুপ্রিম সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতা ৮ই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। আর এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্য সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। তারা যৌথভাবেই অপরাধীদেরকে গ্রেপ্তার করছে। সারা দেশে আওয়ামী লীগের নেতাদেরকেই বিশেষ করে টার্গেট করা হচ্ছে, কারণ তারা নাশকতা ছড়াচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিকে পাঠিয়েছে। দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির
সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে। রফিকুল আলম আরও বলেছেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পরীক্ষা করবে বাংলাদেশ। এছাড়াও ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার বিষয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ ও ভারতের সঙ্গে একটি চুক্তি রয়েছে, যার আওতায় কোনো অপরাধীকে দুই দেশের যে দেশেই ধরা পড়ুক না কেন অন্য দেশ চাইলেই তাকে ফেরত দেওয়ার জন্য একটি চুক্তি করা হয়েছে। ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর জন্য বেশ কয়েকবার বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তর থেকে ভারতকে বলা হলেও ভারত এ বিষয়ে কর্ণপাত করেনি। তবে ভারতের অনেক নেতাই বলছে যে শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ রাখার কোনো প্রয়োজন নেই, সুতরাং শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত। মোদি এখন কি করে সেটি দেখার বিষয়। OHCHR এর প্রতিবেদন 5 আগস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে যে পরিকল্পনা গ্রহণ করেছিল শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর OHCHR এর এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সেনা, বিমান, নৌ বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রতিবেদনে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা। প্রতিবেদনে বলা হয়েছে 4 আগস্ট সকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিল শেখ হাসিনা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা দেয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশের জনগণকে তাদের দমন করার আহ্বান জানান। আরেক অংশে বলা হয়েছে, গত 4 আগস্ট সন্ধ্যার পর সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ ছাড়াও সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, র্যাব ও আনসার ভিটিপি প্রধান, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, আমরা যে করেই হোক সেনাবাহিনী দিয়ে এই আন্দোলন ঠেকাবো। প্রতিবেদনে আর উল্লেখ করা হয়, গত 5 আগস্ট সকালে সেনাবাহিনী, বিজিবি সদস্যরা মোতায়েন থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং পুলিশের বিভিন্ন ইউনিট ঢাকায় প্রবেশরত বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং বিশেষ করে চানখারপুল, রামপুরা, আজমপুর, সাভার, যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে বহু মানুষ হতাহত হয়। 5 আগস্ট প্রথম প্রহর রাত 12:55 শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স